আসসালামু আলাইকুম। আখিরাতের ভাবনায় কলারচনা যুব সংঘের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমরা এই মুহূর্তে আছি আমাদের বারবার নির্বাচিত চেয়ারম্যান আমাদের জনাব এস এম আফজাল হোসেন হাবিল কাকুর কাছে। আপনারা জানেন ইতিপূর্বে আমাদের যে গ্যাংগ্রেন রোগীটি কলরতে ভর্তি ছিল তাকে আজকে মেডিকেলে পাঠাচ্ছি। আমরা আসছি কাকুর কাছে সিদ্ধান্ত বা পরামর্শ করতে। এখন সমস্যা হচ্ছে এই মা, আপনি মা না না আমরা ওয়াইফ হই, এনাদের গুরুত্ব খুবই কম। ওনার আব্বার সাথে কথা হলো আমার যে এরকম মেডিকেলে পাঠাবো, আপনি একটু থেকে সে চলে গেছে কাজে, হাসপাতালে ভর্তি করছে, দিয়ে আসছে একটা বোনে। না আমি বলতে দেবো আমার কাছে টাকা নেই, আমার টাকা আমি দেবো, আপনি একটা গার্জিয়ান, আমরা থাকলে হয়, আপনি রোগীর গার্জিয়ান, আপনি না থাকলে থাকলে হয় তারা নিজস্ব উদ্যোগে আমরা আমরা যেখানে আছি আমাদের আসলে ধন্যবাদ না দিলেই নয়। আমাদের কাকু, চেয়ারম্যান কাকু আমাদের সর্বসময় আমাদের সহযোগিতা করে। আর এই যে টাকাগুলা, এটা কিভাবে মানুষের থেকে নিয়ে আসে সে আল্লাহ জানে আর আমরা জানি। এই টাকাগুলো তো আমাদের পকেটের টাকা না। আমি 500 টাকা দিয়ে আসছি হাসপাতালে, ঔষধের দোকানে স্লিপ দিয়ে আসছি মা ফার্মেসিতে, যত ঔষধ লাগে বিল আমি দেবো। 500 টাকা এক রাত্রের ভিতরে শেষ করছে, হাসপাতাল থেকে খাওয়া দাওয়া দিচ্ছে, আমি গিয়ে ফল টল কিনে দিয়ে আসছি। তাহলে এইভাবে তো খরচ করলে হবে না। সেটাই কিন্তু চিকিৎসার পিছনে খরচ করতে হবে। তো এখন আমি গাড়ি আসছে, এখন আমি পাঠাচ্ছি, আমার বাপি যাবে সাথে, আমাদের পরিচালক যাবে একজন সাথে, আপনারা দুইজন যাবেন। আচ্ছা, এর নেগেটিভ বা পজিটিভ কোনোটা দায়ভার কিন্তু আমরা নেব না। আমি চেয়ারম্যান কাকু আছে, আমি সামনাসামনি বলতেছি, কারণ আপনাদের ভিতরে যথেষ্ট ত্রুটি আছে। আপনারা যদি সেরকম শক্তপোক্ত গার্জিয়ান হইতেন আমরা সেখানে একটা ঘাড় লাগাতাম, কিন্তু আপনাদের যে পরিস্থিতি, এখানে আমার বিপদে পড়তে হবে ভবিষ্যতে। আপনার জন্য আমি বিপদে পড়বো না। সেটা হবে কি মানে পাটা মূলত হয়েছে, এটা একদম পুরোপুরি অবহেলার কারণে হয়েছে জিনিসটা, এবং খাওয়া দাওয়ার বিভিন্ন দিক থেকে বিভিন্ন সমস্যা ছিল খাওয়া দাওয়ার। আপাতত আমি 3000 টাকা দিয়ে পাঠাচ্ছি ওদের, তারপরে যা লাগে দেখতেছি। গাড়ি ভাড়া যেগুলো যা দরকার হয় ওগুলো আমি ই করতেছি। ওটা দিয়ে এসে, এবং আপনি একটু তাদের বলে দিন যারা টাকাগুলো কাকু, আমি কিন্তু হিসাব নেবো টাকা, আমার টাকার হিসাব না দিতে পারলে কিন্তু আমি এক্সট্রা টাকা দিব না। সঙ্গে যাবো ঠিক আছে, আমরা তো সবসময় থেকে পারবো না। তা আপনি একটু কিছু বলেন। এরা সামাজিক সংগঠন, এরা যারা যেখানে মানুষ অবহেলিত, যারা গরিব মানে অসহায় দুস্থ, তাদের চিকিৎসা করার খরচ নিজস্ব নেই, সেখানে এই সংগঠন তাদের পাশে দাঁড়িয়ে তাদের সার্বিক সহযোগিতা করে। তোমরা যদি এই টাকাগুলো যদি মূল কাজে ব্যয় না করে যদি নিজস্ব বা কোনো পার্সোনাল কাজে ব্যয় করে, সেখানে তারা কষ্ট হবে এবং তারা হয়ে যাবে। তারা তোমরা আরো বেশি তাদের কাছে এগিয়ে যাবে, সঠিকভাবে চিকিৎসাটা তোমরা ওই টাকাতে করতে পারো, সেটা তুলনা করো। আর তাদের সাথে যোগাযোগ রাখো। তারা ওই যে ওর বন্ধুরা প্রায় 1 লক্ষ টাকা তারা বিভিন্ন সংগঠনের মাধ্যমে টাকা দিচ্ছে। আর বিভিন্ন যারা সমাজে মানে অবহেলিত যে গরিব আছে তাদের কাছে ওরা যায়, যে সেখানে তাদের আর্থিক সহযোগিতা করে। আমরা সবাই মিলে করি। কিন্তু তোমরা যারা গার্জিয়ান, তাদের তো একটা নিজস্ব উদ্যোগ থাকা লাগবে, ইচ্ছা থাকা লাগবে, তাদের প্রতি আগ্রহ থাকা লাগবে। এগুলো না হলে তো তারা পিছিয়ে পড়বে। তারা এই ছেলেটা জ্বর, এই যে আশরাফুল জ্বর, আমি ফোন দিচ্ছি সকাল থেকে, আপনাদের যাওয়ার কথা, আপনারা তো আমাদের কাছে ভাই নিয়ে যাচ্ছেন, ফোন দিচ্ছি, আপনি কথা বলতে চান। আশারাতের ভাবনা সংগঠনকে আমি ধন্যবাদ জানাই। তারা এইভাবে সমাজে অবহেলিত মানুষের পাশে দাঁড়াচ্ছে, এখানে থেকে আন্তরিক ধন্যবাদ। তারা সামনে এগিয়ে যাক, আমরা তাদের সার্বিক সহযোগিতায় আছি। আলহামদুলিল্লাহ, আপনি আপনার দোয়া থাকলে ইনশাল্লাহ হবে। এবং আমাদের সাথে আমাদের যে চেয়ারম্যান আছে, উপজেলা চেয়ারম্যান আছে, তিনিও আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করে, আমাদের কলর উপজেলার সুযোগ্য অভিভাবক। তো সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।